আজকে আপনাদের সাথে শেয়ার করব টক ঝাল মিষ্টি আমসত্ত্বা। এখানে আমি অনেকগুলো আমসত্ত্বা দিয়েছি। আমার এই রেসিপি যদি আপনারা ফলো করে আমসত্ত্বা বানাতে চান একদম পারফেক্ট হবে। তাই তো আমি একদম পারফেক্টভাবে আমসত্ত্বা বানিয়ে নিয়েছি। আপনারাও চাইলে আমার এই রেসিপি দেখে তারপর বাসায় বানাতে পারেন। তো এখানে আমি সবগুলো আমসত্ত্বা আগে কেটে নিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এখানে আমি টোটাল 10 কেজি আম নিয়েছি। আর এখানে আমি কিছুটা আমি মিষ্টি আচার দিব, আর বাকিগুলো দিয়ে আমসত্ত্বা দিব। তো এখানে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর যেখানে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে, আমি দুইবারে করে সেদ্ধ করে নিয়েছি। দেখেন একদম নরম হয়ে আসছে। তারপর আমি চালনিতে ঢেলে নিয়েছি। এত তো ঠান্ডার পরে একটা চালনির ভিতরে নিয়ে আমি এভাবে ভিতরে আমি এভাবে অর্ধেক করে নিয়েছি চেলে। তারপর আমি বাকি অর্ধেকগুলো আবার এভাবেই সেম ভাবে আমি চেলে নিব। এই তো আমসত্ত্বাগুলো আমি চেলে নিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এই যে দেখেন, এই যে এভাবে ছাবাগুলো ফেলে দিতে হবে। আর আমি এখানে অর্ধেক করে নিয়েছি। আমি বাকি অর্ধেক পরে নিব। তো বাকি অর্ধেকগুলো আমি ফ্রাই প্যানে নিয়েছি। তো এখানে আমি টোটাল 2.5 কাপ চিনি দিয়েছি। আমি পরে হাফ কাপ আবার পরে অ্যাড করে দিয়েছি। তো এখানে আমার লবণটা মনে হচ্ছে যে একটু বেশি হয়ে গেছে, কারণ আমি বিট লবণ দিব। তো এখানে আমি 1 চামচ খাবার লবণ দিয়েছি, 1 চামচ বিট লবণ দিয়েছি। আর এখানে আমি 2 চামচ ভিনেগার দিয়েছি, 1 চামচ অফ ক্যামেরা দিয়েছি, আর 1 চামচ আমি পরে আবার ক্যামেরা অন করে দিয়েছি, ক্যামেরাটা অফ ছিল। এই তো দেখেন আমি হালকা করে মরিচটা ভেজে নিয়েছি। আর পাঁচফোড়নটা আমি হালকা করে ভেজে নিয়েছি, নাহলে কালারটা নষ্ট হয়ে যায়। তো আমি এগুলো দিয়ে সবগুলো দিয়ে অনবরত নেড়ে নেব। এখানে আমি চিনির পানিটা কিন্তু শুকিয়ে গেছে। তারপর এখানে আমি পাঁচফোড়ন আর মরিচের ফাঁকিটা আমি দিয়েছি, গুঁড়াটা দিয়ে। তারপর এখানে আমি বেশিক্ষণ নাড়বো না, তো নামিয়ে নিব। তো এখানে আমি বড় একটা নিয়েছি প্লাস্টিকের, এটার ভিতরে একটু তেল ব্রাশ করে তারপর এটার ভিতরে আমি ছড়িয়ে দিব। এই তো দেখেন এখন কিন্তু কালারটা বোঝা যাচ্ছে না, সাদা সাদা দেখাচ্ছে। পরে শুকালে কালারটা আবার সুন্দর আসবে। তারপরের বার আমি সেমভাবে আমি সবগুলো এইভাবে দিয়েছি। আর লাস্টে একটু অল্প ছিল, আমি ওইটার ভিতরে একটু ইয়েলো কালার অ্যাড করে দিয়েছি। এই তো দেখেন আমি সবগুলো আমসত্ত্বা এভাবে দিয়েছি। আর কিন্তু এখানে দেন ইয়েলো কালারটা খুব সুন্দর দেখাচ্ছে। সবগুলো কিন্তু শুকানোর পরে কালারটা এমনই হয়ে যাবে, একই রকম হয়ে যাবে। এই তো দেখেন মাশাআল্লাহ কালারগুলো কত সুন্দর এসেছে। আর তো দেখেন এটা ইয়েলো কালারটা দেখেন, এটা মোটো হয়েছে, তাই কালারটা বোঝা যাচ্ছে না, কিন্তু কালারগুলো সেম হয়েছে। আর এই আমসত্ত্বাগুলো খেতে কিন্তু খুবই মজা হয়েছে। রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের, তাহলে শেয়ার করে দিবেন, আর একটা লাইক কমেন্ট করে দিবেন।